আমাদের পুরনো ড্রাইভারকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে নতুন ড্রাইভার নিয়োগ করেছে তোমার জন্য। সাহেব, আসসালামু আলাইকুম। এই লোকটাকে দেখে ড্রাইভার মনে হচ্ছে না, মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে আসছে। আজ থেকে সাহেব তোমার ড্রাইভার। সরি, আজকে তো ওদেরকে আমি অনেক অপেক্ষা করে ফেলেছি। আরে প্যারা নেই দোস্ত, তুই যদি একটু আগে আসতি আমরা আরো অনেক বেশি মজা করতে পারতাম, ছবি তুলতে পারতাম। ও, তোর জন্য একটা গিফট এনেছি। ওয়েট, আই মোটু পাতলু। জি ম্যাডাম। সাহেবকে একটা কল দিয়ে গিফট বক্স আনার ব্যবস্থা করো। স্যার একটু উপরে যাবো, আমার ম্যাডামের গিফট বক্সটা ফালাই গেছে তো, এটা একটু দিয়ামো স্যার। তোমার আমার ম্যাডাম, এটা বাস স্ট্যান্ড না, এখানে যে কোনো লোক এখানে ঢুকতে পারে না। এটা নামি দামি রেস্টুরেন্ট, অন্য জায়গায় যাও, তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। আর উনি ঝামেলা করছে দেখি ওনার ধাক্কা দিয়ে ফালা দিচ্ছে। এই তুমি জানো উনি কে? তুমি ওর সাথে এভাবে খারাপ ব্যবহার করছো? চুপ! আরে একটা কথাও না, তুমি ওনাকে ধাক্কা দিছো, তোমার চাকরি আজকেই শেষ। স্যার আসলে ও যে অন্যায় করছে স্যার, এই জন্য স্যার আমি আপনার কাছে ক্ষমা চাই স্যার। আপনি স্যার ভিতরে যান স্যার, প্লিজ। ম্যাডাম, এই যে নিয়ে আসছি ফকিনি সাহেবকে। তোর কি কোনো টাইম সেন্স আছে? এজন্যই আমি পাপাকে বলেছিলাম, পাপা না বুঝেই ওকে আমার ড্রাইভার বানিয়েছে। আর যা, আমার চোখের সামনে থেকে চলে যা, যা। তুই আসলে কে রে? তুই সত্যি করে বল, তুই কি আগে কখনো এমপি ছিলি, মন্ত্রী ছিলি, নাকি কোনো বড় লোকের পোলা? না স্যার, আমি কোনো সিনেমার হিরো টিরো না, আমি খুব সাধারণ একজন মানুষ। আগে একটা গ্যারেজে কাম করতাম, আর এখন আপনারা যে কাম দিচ্ছেন এই কাম করি। পাপা, আর কতক্ষণ লাগবে? পাপা, আমি তোমাকে কতবার বলেছি আজকে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির সঙ্গে আমাদের অনেক বড় একটা মিটিং আছে। আমি এই ডিলটার জন্য আজকে কত দিন ধরে ওয়েট করতেছি, আর তুমি আজকেই লেট করে ফেললে। কি করবো মা, আমার তো বয়স হয়েছে। আগের দিন কি আর আছে? আগে তো 5 মিনিটে আমি রেডি হয়ে যেতাম, এখন একটা মোজা খুঁজতে আমার 10 মিনিট লেগে যায়। আচ্ছা ঠিক আছে, এখন দাঁড়িয়ে কথা না বলে আমরা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করি। চলো। এই সাহেব, গাড়ি স্টার্ট করো। আচ্ছা ঠিক আছে, ও যদি আমাদের সঙ্গে অফিসে যায় তাহলে ওকে অফিসিয়াল ড্রেস পরেই যেতে হবে। মা, এবারের মতো মাফ করে দেওয়া যায় না? বাবা প্লিজ, তুমি আর কিছু বলো না। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো না? যাও। ইয়েস ম্যাম। শোনো, আগে ড্রাইভারের জন্য যে ড্রেসগুলো কিনা হয়েছিল সেখান থেকে একটা ভালো ড্রেস ওকে পরিয়ে তারপর নিয়ে আসবে। যাও। চৌধুরী সাহেব, আমাদের এই প্রজেক্টটি একটি আধুনিক রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল কমপ্লেক্স। মোট 5 একর জমির উপর আমরা এটি নির্মাণ করতে চাই। এখানে রয়েছে 3টি রেসিডেন্সিয়াল টাওয়ার, একটি শপিং অর্কিড, সুইমিং পুল, জিমনেশিয়াম, শিশুদের প্লে জোন, এবং আমরা এখানে একটি স্মার্ট সিকিউরিটি সিস্টেম রাখতে চাই। আমাদের হিসাব অনুযায়ী এই প্রজেক্টে ইনভেস্টমেন্টের বিপরীতে প্রথম 2 বছরের মধ্যে প্রায় 30% রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর 3 বছর পর এই প্রজেক্টের ভ্যালু দ্বিগুণ হবে বলে আমি আশা করছি। এই প্রজেক্টে আপনাদের ইনভেস্টমেন্ট হবে 10 কোটি টাকা, যার বিনিময়ে প্রফিট শেয়ারিং হবে 40%। আই বিলিভ এই প্রজেক্টটি দুটি কোম্পানির জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। মা, তোমার প্রেজেন্টেশন চমৎকার, নিঃসন্দেহে খুব ভালো হয়েছে, বাট আই মিন কনফিউশন আমি কোনো ডিল ফাইনাল করতে চাচ্ছি। চৌধুরী সাহেব, আপনি যদি চান তাহলে আমরা শেয়ার রেশিও নিয়ে আলোচনা করতে পারি। তবে মা, আজি সাহেব, ইন ফিউচারে আমরা কোনো প্রজেক্ট যদি একসাথে করি ডেফিনেটলি আপনাকে জানাবো। এতদিন ধরে প্রজেক্টের জন্য আমি এত প্রস্তুতি নিলাম, আর এখন কিছুই হলো না। তুমি জানো এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হতো আমরা কতটা প্রফিটেবল হতাম? এটা আমাদের কোম্পানির জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারতো পাপা। স্যার, আপনি আপনি এই অফিসের সামনে? ও মাই গড, আমি যদি আগে জানতাম আপনি এই কোম্পানির সাথে সম্পৃক্ত, ফোন এই ডিলটা ক্যান্সেল করতাম না। আমি এক্সট্রিমলি সরি, আমি এখনই ডিলটা ফাইনাল করি। হাজি সাহেব, আপনার এই কোম্পানিতে এত গুরুত্বপূর্ণ মানুষ সম্পৃক্ত, আপনি আমাকে আগে বলেননি কেন? আগে জানালে এই ডিলটা আমি আগেই ফাইনাল করে ফেলতাম। আপনার কাজ করুন, কাগজপত্র সব রেডি করুন, আমি আগামীকাল আসে সই করে দেব। থ্যাংক ইউ। জানো,
সাহেব, বাহ সাহেব, রান্না কিন্তু দারুণ হয়েছে। এই তুমি তো অনেক গুণে গুণান্বিত। হ্যাঁ, ভালো ড্রাইভ করো, আবার রান্নাও ভালো করো। তুমি এখানে বসো, আমাদের সাথে খাও। এই নাও। আরে কপাল রে, কত বছর ধরে আমি এখানে চাকরি করি, কোনোদিন টেবিলে বসে খাওয়ার সুযোগ পাই নাই। আর এই ফকিনীর বাচ্চা দেখ, শুক্রে 8 দিন ধরে এখানে চাকরি করতেছে, একদম পাশে বসায় সারে খাওয়াইতেছে। এই মুরব্বী মানুষের একটাই সমস্যা, এই পোলাপান দেখলে জ্ঞান দিতে আসে। এই মুরব্বী, এত কথা কইেন না, যান ওইদিকে যে হাঁটেন। বাবারা, আমি মুরব্বী মানুষ, আমার সাথে তোমরা এরকম আচরণ করতেছো? বুঝছি, এতক্ষণ মুখে বললাম আমার কথা ভালো লাগলো না, তাই না? এখন বাবা থাক, ওদেরকে আর থাপ্পড় দিও না, জীবন ওদেরকে এর সাথে বড় থাপ্পড় দিবে। শোন, আজকের পর থেকে এই মুরব্বী এই মাঠে হাঁটবো, যা ইচ্ছা তাই করবো। যদি তোরা কেউ এই মুরব্বীর লোকে বেয়াদবি করছোস, পা দুইটা একদম কাইটা ভালো। ভাই ভুলে গেছে ভাই, মাফ করে দেন, মাফ করে দেন। এই কি হয়েছে তোদের? তোরা এইভাবে দৌড়াচ্ছিস কেন? এরা না আমাদের ডিস্টার্ব করতেছে। এই, তোমাদের কি কোনো লজ্জা নেই? এভাবে মেয়েদেরকে বিরক্ত করছো কেন? দেখো, তোমরা ভালোই ভালো এখান থেকে চলে যাও। বস, আমাদের ভুল হয়ে গেছে, আমরা এই এলাকায় আর ঢুকবো না, জীবনে আর কোনো মায়ের দিকে তাকাবো না, নাকি খদ্দা? আপনি আবার কেন আমার এই জায়গায় ডাকলেন? উনি যদি জানতে পারে আমি এই জায়গায় আইছি, আমার জব করে ফেলাইবো। কে সে, যাকে দেখে তুমি এমন ভয় থরথর করে কাঁপছো? সেদিন পর থেকে ওনারে আমি দেখলি ভয়ে কাঁপি। আমি এই জায়গায় আইছি, যদি উনি জানতে পারে আমার কোবাইবো। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম।